কাপড়ের দোকানে সিম্পল একটা সিলিং এর কাজ হবে। আজকের কাজ ঘোকসারডাঙ্গা বাজার। বাড়ি বাদেও অনেকে দোকানত সিলিং করছেন না, তাহলে দোকানত সিলিং করলে কোন ধরনের সিলিং গুলো বেশি ভালো লাগবে আর লাস্টিং বেশি দেবে সেটা দেখি নাও আজকের ভিডিওখান থেকে। তো সকাল সকাল ঘোকসারডাঙ্গা বাজার আমরা পৌঁছে গেছি, আজ কাজ শেষ করে যাবো। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে হবে কাজ। তো আজকের কাজ হবে এই ঘরটাতে একটা লাক্সারি রূপ দেওয়ার চেষ্টা করেছে। সিম্পলের মধ্যে একটা কাজ হবে যাতে লাক্সারি রূপ দেখা যায়। আর সিলিং এর যে ম্যাটেরিয়ালস গুলো সবগুলো কিন্তু এটা চলে যাচ্ছে। আর তোমারও যদি আমার মতন ছোট্ট জায়গা দেখেন বড় টেবিল ধরে যাওয়ার না, তাহলে কিন্তু আমার মতন করে ব্যবস্থা করে এখানে টেবিল বানিয়ে নিতে পারেন। আমার এই টেবিল কিন্তু গাড়ির যে ডিগ্গি আছে, অল্টো গাড়ি, ওয়াগনার গাড়ি, সুইফট গাড়ি, যে কোনো গাড়ির ডিগ্গিতে ঢুকি চলে এসে এত বড় এখন টেবিল। দেখো আমরা কেমন করে সেট করেছি আর কেমন করে তৈরি করছি এই টেবিলটা। টেবিলের পায়া থেকে শুরু করে উপরে যে ছাউনিটা আছে পুরোটাই কিন্তু আমরা পাট পাট করে ভাগ ভাগ করে বানিয়ে নিয়েছি যাতে আমরা ভাঁজ করিয়ার পারি। আর এই যে উপরে ছাউনিটা হুটার মাঝখানেও কিন্তু কবজা লাগিয়ে দিয়েছি যাতে ছোট্ট করা যায়, ভাঁজ করি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় প্রত্যেকদিন যাতে কাজ করতে সুবিধা হয়। তো এই যে দেখো টেবিলের যে টানাটা হুটাও কিন্তু চারি ভাঁজ করে ছাড়িয়ে দিয়েছি। টেবিলটা যেটা বানাইছিলা কিন্তু আমার ভাবিবারও পারি না যে এতটা সুন্দর হবে আর এতটা মজবুত হবে। তো টেবিলটা বানিবার পরে আমরা ভাবিছি যে বলে এটার উপরে যে চড়ি পাবো কিনা। তারপরে এই যে দেখো আমরা চড়ি ফেলেছি, টেবিলটা খাড়া হয়ে গেছে, তার উপরে তুমি চড়ছো, কোনো সমস্যা নেই। আর টেবিল কেন খাড়া হতে না হতে আমার একেবারে দম বেড়ে যাচ্ছে ভাইয়া। উপর তলার কাজ একটা গরমে থাকা না যায়, সেই জন্য একটা সবার প্রথমে ফ্যান ধরিয়ে আসুন, ফ্যানটা লাগে তারপরে বাকি কাজটা করে যাবে। মোর অনেক বন্ধু বান্ধব যায় মুখ কমেন্ট করে, মেসেজও করে, অনেক সময় ফোনও করে বলে একটু টাক্সারের ভিডিওটা করি, তাহলে আমরা একটু বুঝিয়ে পারি মধ্যে কেমন করে টাক্সারটা করে। তো এই যে টাক্সারটা আজকে করছে সাইডে সাইডে কিন্তু বোর্ডার মারি দিয়েছি। আর যে বোর্ডটা যে ঝুলিবে বোর্ডটা কিন্তু এইটার উপর ঝুলিবে না, এর নিচে আরেকটা চ্যানেল বসবে তার উপরও কিন্তু বোর্ডটা ঝুলিবে। তো এলা বর্তমানে আমরা যেটা লাগাছি এটা অনেকে মেন কয়, অনেকে এন্টার কয়, অনেকজনের আঞ্চলিক ভাষায় এক এক রকম নাম আসি যায়, সেই জন্য এইটা আমরা কিন্তু আরো এন্টারে কই। তো এইটা সবার প্রথমে ওয়াটার লেভেল করে লাগাবার পরে আমার নিচের যে বোর্ডটা লাগাবো, বোর্ডটা লাগাবার জন্য যে ফ্রেমটা হয় সেই ফ্রেমটা করে নিয়েছি। এই যে দেখো এটা আমরা কই সেকশন, অনেকে অনেক ধরনের নাম কোয়ারও পারে, তো আমরা কই সেকশন। তো এটা দেখতে একটু বাটির মতো হয়। আর এইটার যে গ্যাপটা হয় একটা থেকে আরেকটা দূরত্ব, এইটা পিভিসি বোর্ড যারা লাগাবেন সেটা কিন্তু 18 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়, তার বেশি দেওয়াটা ঠিক হয় না। তো তার থেকে কম দেওয়ার চেষ্টা করবেন, যেমন আমরা 16 ইঞ্চি, 17 ইঞ্চি, 15 ইঞ্চি যেটা যেমন পাই সেটা সেরকম করে দিয়ে দেয়। ঘরে মেজারমেন্ট করি ভাগ করি 18 ইঞ্চির উপরে দেওয়ার চেষ্টা করি না। আর আজ যেই বোর্ডটা দিয়ে কাজ করবেন সেটা হলো ফ্লুটেড প্যানেল। ওয়ালের যে বোর্ডগুলো দিয়ে কাজ হয় সেই বোর্ডগুলো দিয়ে কিন্তু আজ সিলিং করবো, সেই জন্য এটা ওয়েট বেশি হওয়ার কারণে এটা গ্যাপ কিন্তু 13 ইঞ্চি দেওয়া আছে। একটা থেকে আরেকটা দূরত্ব কিন্তু 13 ইঞ্চিতে দেওয়া আছে। সাইডে যে একটা ছোট্ট বারান্দার মতো জায়গা আছে, এই জায়গাটার মধ্যে ইচ্ছা করলে কিন্তু আমরা হেলায়া সিলিংটা করে দেওয়া হয়, কিন্তু হেলানো সিলিংটা কিন্তু দেখতে সুন্দর লাগে না, সেই জন্য একটা উপর থেকে ঝুলি নিছি এখন বোর্ড, তারপরে কিন্তু আমার নিচে একটা বোর্ড মারি এটা লেভেল করে দেওয়ার চেষ্টা করছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। যেহেতু আমার দোকানের মালিক করেছিল যে তোমার নিজের মতন করে সুন্দর করার চেষ্টা করে। ঘোকসারডাঙ্গা এই কাপড়ের দোকানটার নাম কিন্তু দাসজি ব্রাদার্স। আর এই দোকানটা কিন্তু আমরা ফ্লুটেড প্যানেল দিয়ে সিম্পলের মধ্যে একটা কাজ করার চেষ্টা করছি। আসলে বোর্ডগুলো হেভি হওয়ার কারণে সিম্পল সিলিংটা খুব সুন্দর লাগে। আরো কিছু হ্যাঙ্গিং লাইট হবে, সেই লাইটগুলো লাগানোর পরে যে কাপড় চাপড় দিয়ে সবকিছু দোকানটা সাজে নিবে সেটা কিন্তু সেই সুন্দর লাগবে। কারণ এইটা সিলিংটা বর্তমানে সিম্পল লাগলেও কিন্তু পরবর্তীতে ডেকোরেশন হবে এটা লাইট দিয়ে। তো দাসজি ব্রাদার্সের দোকানটা এটা দেখো কাপড়ের দোকান, ছেলেদের কাপড়ে বেশিরভাগ পাওয়া যায়। এই যে দাসজি ব্রাদার্স, তো এটা না কাহো আসলে আমার কাজটা অবশ্যই দেখে যাবেন। তো কেমন লাগিল এলাকা